আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো মুগের পুলি। তার জন্য প্রথমে আমি নারকেলের পুরটা করে নিচ্ছি, নারকেলের ছেইটা করে নিচ্ছি। নারকেল আমি এখানে দুটো নিয়েছি আর গুড় নিয়েছি 300 মতো। গুড়টা কুড়িয়ে নিয়েছি, তাই জন্য আর ডালাটা নেই। ছেইটা আগে আমি করে নিই। পুরটা হয়ে গেছে, এবার পুরটাকে নাবিয়ে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখানে 500 মতো ডাল নিয়েছি, মুগের ডাল। ভাজতে হবে ডালটা। এবার ডালটাকে ভাজবো। ডালটা ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে বেশ ডাল ভাজার। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আর একটু নুন দেব। এবার ডালটা সেদ্ধ হবে, সেদ্ধ হোক, জলটা শুকাক। ডালের জলটা পুরোটাই শুকিয়ে গেছে, ভালো সিদ্ধ হয়ে গেছে ডালটা। এবার এর মধ্যে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বেশ ভালোই সিদ্ধ হয়েছে ডালটা। জলটা একদমই সিমে দিয়েছিলাম। এবার এটা নিচে নামিয়ে ঠান্ডা করব। গ্যাসটা অফ করে দিলাম। ঠান্ডা হয়ে গেছে, এখন এটা ডালটাকে ভালো করে মাখতে হবে। আমি এর মধ্যে একটু চিনি দিয়ে নিলাম, অল্প করে একটু চিনি দিলাম। ভালো করে মেখে তারপর পুলিগুলো বানাতে হবে। আর একটু চালের গুঁড়ো, এখানে আতপ চালের গুঁড়ো দিলাম। এখন ভালো করে মাখতে হবে। মাখা হয়ে গেছে, এইবার একটা পুলি তৈরি করব। পুলিগুলোর ভেতরে পুর দিতে হবে, নারকেলের পুর যেটা করে রেখেছি। এবার সবকটা পুলি আমি এইভাবে করে নেব। তারপর এটাকে ভাজতে হবে। পুলিটা করতে করতে আমি তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হোক, তারপর ছাড়বো পুলিগুলো একটা করে। তেলটা এখন গরম হয়েছে বোধহয়, মনে হচ্ছে গরম হয়ে গেছে। দেখি আগে একটা ছেড়ে আগে দেখি গরম হয়েছে নাকি। না, এখনো গরম হয়নি, আর একটু হবে গরম। গরম হয়েছে আস্তে আস্তে। এবার
সব কটা পুলি ছেড়ে দেবো। ভাজা লাল লাল করেই ভাজতে হবে। বেশ থাক। পুলিগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে দিলাম, ভাজা হয়ে গেছে। একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগবে না। আমি ভালো করে একটু ভাজছি। এইবার তুলে ফেলবো একটা একটা করে, বড়াগুলো পুলিগুলোকে তুলে ফেলবো। এইভাবে আমি সব কটা পুলি ভেজে নেব। এইভাবে আমি তুলে নেব সব কটা পুলি আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নিচ্ছি। এই পুলিগুলো একটু বেশি লাল না হলে ভালো লাগে না, বেশ খুব বেশি ভাজা হতে হবে, লাল লাল হয়ে যাবে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। ভাজাটা ভালোই হয়েছে, খুব সহজ, খুব বেশি খাটনি নেই এতে, সহজভাবেই এটা হলো। অনেকে চালের গুঁড়ো না দিয়ে ময়দা দিয়েও করতে পারে, সেটাও দেখতে ভালো হয়, খেতে ভালো হয়। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।